সাদ্দামকে বাঁচাতে একবার কিডনি দান করেছেন মা, এবার কিডনি দিতে প্রস্তুত স্ত্রীও, কিন্তু টাকার অভাবে কিডনি প্রতিস্থাপন করাতে পারছে না স্ত্রী সোহাগী। আমি আমার কিডনি দিতে চাচ্ছি। বিত্তবানদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এই দম্পতি। দ্রুত কিডনি প্রতিস্থাপন না করলে সাদ্দামকে বাঁচানো সম্ভব না। সাদ্দামকে বাঁচানো না করে পথে বসবেন স্ত্রী সোহাগী ও তার শিশু সন্তান। আমার বাবুটা তার বাবাটারে পায়, তার বাবার আদর থেকে যেন বঞ্চিত না হয়। সাদ্দাম হোসেন ও সোহাগী দম্পতি দুজনেই গার্মেন্টস কর্মী ছিলেন। গার্মেন্টসে চাকরি করার সময় একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। এরপর 1 বছরের মাথায় তাদের সাজানো সংসারে নেমে আসে অন্ধকার। রিলেশন করে বিয়ে করছি, আর আমি ওকে খুবই ভালোবাসি। এই জন্যে এখন থেকে এই অবধি এত সংগ্রাম, এত লড়াইয়ের পরেও আমি ওর পাশে আছি। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. 2019 সালে সাদ্দাম হোসেনের 2টি কিডনি বিকল হয়ে যায়। এরপর অসুস্থ একমাত্র ছেলেকে বাঁচাতে সবটুকু বিক্রি ও বিত্তবানদের দাঁড়ে দাঁড়ে ঘুরে টাকা সংগ্রহ করে নিজের একটি কিডনি দেন মা শামসুন্নাহার বেগম। আমার ছেলেটা যেন সুস্থ থাকে, ওই জন্য আমি কিডনি দিয়েছি বলে আমি কি হয়ে আমার ছেলেটা যেন ভালো থাকে। এখন আমি ভালোবাসি, আমার ছেলে আবার অসুস্থ হয়েছে, কিডনিটা আবার ড্যামেজ হয়ে গেছে। ওই জন্য সবার কাছে আমি সহযোগিতা চাই, সবার কাছে আমি আবেদন করতেছি আমার ছেলেদের জন্য সবাই সহযোগিতা কিছু করে। আল্লাহ যেন আমার ছেলেকে ভালো করে দেয়। আমি তো বাবা উঠতে বলছি সব সময়, খালি আমি এই ছেলেরই কথা ভাব। মায়ের কিডনি নেয়ার 6 বছর পর সাদ্দাম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আবার অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় সাদ্দামের মায়ের দেওয়া সেই কিডনিও ড্যামেজ হয়ে গেছে। বাংলাদেশে করাই তাহলে 12 থেকে 15 লাখ টাকার মধ্যেই হয়ে যাবে, কিন্তু আমাদের পক্ষে যে এইটুক টাকা আছে, আর এখন যদি সবাই যদি একটু সহযোগিতা করেন তাহলে আমরা করাইতে পারবো। এবার স্বামীকে বাঁচাতে স্ত্রী সোহাগী নিজেই কিডনি দিতে চান, কিন্তু কিডনি প্রতিস্থাপনের টাকা জোগাড় করতে পারছে না পরিবারটি। আমি আমার কিডনি দিতে চাচ্ছি, কিন্তু শুধু দেশবাসীর কাছে আবেদন, আপনারা দেশে বিদেশে যারাই আছেন তারা একটু সাহায্য সহযোগিতার হাত বাড়াই দেন। যে যেমনই পারেন, 10, 20, 30 যে যেমনই পারেন একটু সাহায্য সহযোগিতা করেন, যাতে আমার বাবুটা তার বাবাটাকে ফিরে পায়। সমাজসেবা অফিসে আবেদন করলে অসহায় পরিবারটিকে সাহায্য করা হবে বলে আশ্বাস দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রায়হানুতুল ইসলাম। সাদ্দাম হোসেনের উনি যেহেতু অসুস্থ মানুষ, ওনার বা ওনার পক্ষে যদি কেউ আমাদের কাছে আবেদন করে, যেহেতু আমরা ক্যান্সার কিডনির এই খাতে আমরা অর্থ সহায়তা দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের জন্য এটা সহজ হবে। তিনি যদি আবেদন করেন, আমরা আবেদনটা যথাযথ প্রক্রিয়ায় প্রসিড করব এবং যত দ্রুত সম্ভব এক্ষেত্রে আমাদের বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে তাকে আমরা টাকাটা দেওয়ার ব্যবস্থা করতে পারবো। এই পিছিয়ে পড়া মানুষ বা দুস্থ মানুষগুলো সহায়তা পাবে, আর্থিক সহায়তা বলেন, আমাদের অন্য যে সহায়তাগুলো আছে, সঠিক মানুষ সঠিক সেবা পাক। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পশ্চিম কাদমা গ্রামের মৃত আমের আলীর ছেলে সাদ্দাম হোসেন। গ্রামে যতটুকু সম্পদ ছিল তা বিক্রি করে চিকিৎসায় ব্যয় করেছেন তিনি। বর্তমানে বাড়ির ভিটে ছাড়া আর কিছুই নেই এই পরিবারের। সামান্য একটু বাড়ি ভিটে একটু আছে, ওটুকু বিক্রি করলে ওর বিধবা মা, ওর একটা বোনের বিয়ে দিবার আছে, ওর চিকিৎসা, ওর একটা সন্তান আছে, ওর স্ত্রী আছে, কীভাবে চলবে, তার চিকিৎসা করে কি দিই। এর জন্যেই দেশবাসীর প্রতি আকুল আবেদন, সবাই যেন ওর আর্থিক সহায়তা করে। রাজীব বিশ্বাস, কালবেলা।